শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে আবারও আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা নিয়মিত স্টাডি করতেছো। তোমাদের যে ফার্স্ট ইয়ার যে ফার্স্ট টার্ম পরীক্ষা হবে এর মধ্যে কমপ্লিটিং সেন্টেন্স আমি শুরু করেছিলাম, বেশ কয়েকটি নিয়মও দিয়েছিলাম। আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছো। এখন বাকি কিছু নিয়ম দেওয়ার চেষ্টা করব। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস উপভোগ করবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে যাই। একটু দেখো, যেটা দিয়েছিলাম তার পরের নিয়ম দেখো, টু ডট ডট টু এর অর্থ হচ্ছে এত যে। এটি নেগেটিভ অর্থ প্রকাশ করে, যদিও এর কোথাও কোনো নো বা নট নেই, তারপরে এটি নেগেটিভ অর্থ প্রকাশ করে। দেখো, সাধারণত টু এর পরে অ্যাডজেক্টিভ এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে টু এর পরে ভার্বের বেস ফর্ম আর টু এর পরে হবে অ্যাডজেক্টিভ সাধারণত। দেখো, দ্য ম্যান ওয়াজ টু উইক টু, হয়তো তোমাদের কোশ্চেনে শুধু এতটুকু দেওয়া থাকবে বা শুধুমাত্র উইক পর্যন্ত দেওয়া থাকবে। তাহলে টু এর পরে অ্যাডজেক্টিভ, এর পরে হলো ভার্বের বেস ফর্ম টু ওয়াক। মানুষটি এতই দুর্বল যে হাঁটতে পারে না। আরেকটি উদাহরণ দেখো, দ্য কোশ্চেন ওয়াজ টু হার্ড ফর দ্য স্টুডেন্ট টু সলভ, অথবা টু আনসার। এভাবে যে কোনো কিছুই দেওয়া যেতে পারে। তোমাদের কোশ্চেনে হয়তো কোনো কোনো সময় শুধু এতটুকুই থাকতে পারে, এই ফর থেকে ফর দ্য স্টুডেন্টস টু সলভ এতটুকু তোমাকে লিখতে হবে, অথবা দ্য কোশ্চেন ওয়াজ টু হার্ড টু সলভ ততটুকু দেওয়া যেতে পারে। দেখো, আরেকটু দাম দেখো, হি ইজ টু অনেস্ট টু টেল লাই, সে এতটাই সৎ যে মিথ্যা বলতে পারে না। এভাবে তোমাকে আনসার লিখতে হবে। তার মানে দাঁড়াচ্ছে যে টু এর পরে অ্যাডজেক্টিভ এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম, অ্যাডজেক্টিভ ভার্বের বেস ফর্ম, অ্যাডজেক্টিভ ভার্বের বেস ফর্ম, এভাবে লিখতে হবে এটি। এর সাথে আরেকটি উদাহরণ দেখে নাও, they to seek to move, এভাবে তোমাকে আনসারগুলো লিখতে হবে। পরের নিয়ম দেখো, so that so dot dot that in order that, in order that এগুলোর অর্থ হচ্ছে এতই যে, যাতে, এজন্য, এভাবে অর্থ। তাহলে এখানে তোমরা মনে রাখবে দ্যাট এর পরে সাধারণত দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট,
প্লাস ভি অন ডট ডট এভাবে সাধারণত বসে। এটা হচ্ছে সাধারণত বসে। যেমন মনে করো, যেমন হি ওয়াজ সো স্ট্রং দ্যাট। এখন দ্যাট এর পরে আমরা সাবজেক্ট আনবো। এখানে সাবজেক্ট মনে করো হি, এখানে পাস্ট টেন্স যেহেতু পিছনে পাস্ট টেন্স, হি কুড ক্যারি হেভি লোড। সে এতটাই শক্তিশালী যে সে একটা ভারী বোঝা বহন করতে পারে বা ফোল্ড বা তুলতে পারে। তাহলে দেখো এখানে দ্যাট এর পরে সাবজেক্ট ক্যান কুড যেহেতু পাস্ট টেন্স সেহেতু কুড, আর হচ্ছে গিয়া ক্যারি হচ্ছে ভি ওয়ান, এই যে ভি ওয়ান, তারপরে বাকি অংশ। আবার এই উদাহরণটি দেখো, হি ওয়াজ সো উইক that he could not, সে এতটাই উইক যে that he could not walk, যে সে হাঁটতে পারতো না। তাহলে এখানে দেখো এই পরের অংশ অর্থ অনুসারে এখানে উইক হলে নেগেটিভ, এই জন্য নেগেটিভ আসলো, আর স্ট্রং এই জন্য এখানে হাবোধক টাইপের উদাহরণ আসলো। আবার একটি উদাহরণ দেখো, সবসময় যে ক্যান কুড মে মাইট হবে এমনটা না। অর্থ অনুসারে ক্যান কুড মে মাইট বা ক্যান নট মে নট বা মাইট নট এগুলো নাও আসতে পারে। দেখো একটি উদাহরণ, দ্য ওয়েদার ওয়াজ সো হট দ্যাট উই postpone our program. আমরা আমাদের প্রোগ্রামটা পোস্টপোন করেছিলাম। এখানে কিন্তু দ্যাট এর পরে সাবজেক্ট, তারপরে কিন্তু আমরা ক্যান কুড বা ক্যান নট মে নট মাইট নট এগুলো আনিনি। তার মানে অর্থ অনুসারে যে ক্যান কুড মে মাইট বা ক্যান নট মে নট মাইট নট এগুলো সবসময় আসবে এমন কোনো কথা নেই। They were so busy that they couldn't reach in time. সময় মতো তারা পৌঁছাতে পারেনি, তারা এতটাই ব্যস্ত ছিল যে কারণে তারা সময় মতো পৌঁছাতে পারেনি। এভাবে তোমাকে আনসারগুলো লিখতে হবে। আবার মনে করো, he went to কক্সবাজার in order that he might went past tense, এই জন্য সাবজেক্টের পরে might হলো ভার্বের বেস ফর্ম, বাকি অংশ বসালাম। তাহলে আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো যে সো দ্যাট, সো ডট ডট দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকলে দ্যাট এর পরে সাধারণত কি বসে, সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, মে অথবা মাইট, ক্যান নট অথবা মে নট, মাইট নট অথবা কুড নট এগুলো বসে, তারপরে ভার্বের বেস ফর্ম সহ বাকি অংশ বসে। তো ইট ইজ টাইমের পরে সাধারণত আমরা টু প্লাস ভি অন, দ্যাট মিনস ইনফিনিটিভ বসাই। ইনফিনিটিভ ইকুয়াল কি, ইনফিনিটিভ ইকুয়াল টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা। তাহলে ইট ইজ টাইমের পরে দেখো, ইট ইজ টাইম
টু টেক রেস্ট। তাহলে ইট ইজ টাইমের পরে টু প্লাস v1 বসলো, মানে ইনফিনিটিভ বসলো। আবার মনে করো ইট ইজ টাইম টু স্টপ দ্য মিটিংটি স্টপ করার ইট। দেখো এখানে তাহলে টু প্লাস v1 বসলো। এরপরে দেখো ইট ইজ টাইম এর পরে ফর থাকলে ফর এর পরে অবজেক্ট বসে এবং তারপর টু প্লাস v1 বসে। তাহলে ইট ইজ টাইমের পরে যদি তোমরা ফর দেখো, ফরের পরে অবশ্যই একটি ব্যক্তিবাচক অবজেক্ট আনতে হবে। যেমন মনে করো ইট ইজ টাইম ফর আস। ফরের পরে একটি ব্যক্তিবাচক অবজেক্ট কি আনলাম? আস টু গো দেয়ার। It is time for us to go there, অথবা it is time for them to leave the place। তাহলে এখানে ফরের পরে ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ইনফিনিটিভ বসলো। প্লাস সাবজেক্ট থাকলে ওই সাবজেক্টের পরে v2 প্লাস ডট ডট হয়। সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। যেমন ইট ইজ টাইম we left the place। এখানে দেখো ইট ইজ টাইম করে সাবজেক্টের পরে কিন্তু তোমাকে v2 বসাতে হবে। ইট ইজ টাইম উই লেফট দ্য প্লেস। ইট ইজ টাইম দে, সাবজেক্ট আনতে হলো দে চেঞ্জড দেয়ার ব্যাড হ্যাবিট। ইট ইজ টাইম দে চেঞ্জড দেয়ার ব্যাড হ্যাবিট। তাহলে এর v2 বসলো এখানেও। এরপরে দেখো ইট ইজ হাই টাইম সবাই খুব ভালো করে এই নিয়মটি খেয়াল করো। এই নিয়মটি সাধারণত আসে তোমাদের এবং এটি বিভিন্ন জায়গায় দরকার পড়ে। ইট ইজ হাই টাইম এটি মূলত যে কাজ আগে করা দরকার ছিল কিন্তু করা হয়নি, এখন আর না করলেই নয়, এইসব ক্ষেত্রে ইট ইজ হাই টাইম বসে। আমি আবার বলছি, যে কাজটি আগে করার কথা ছিল কিন্তু করা হয়নি, এখন আর না করলেই নয়, এসব ক্ষেত্রে ইট ইজ হাই টাইম বসে। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস v2 প্লাস ডট ডট হয়। তাহলে এই হচ্ছে সাবজেক্ট প্লাস v2 প্লাস ডট ডট হয়। যেমন দেখো ইট ইজ হাই টাইম এরপরে দেখো সাবজেক্ট উই স্টপ করাপশন। ইহাই উপযুক্ত সময় আমরা দুর্নীতি বন্ধ করেছিলাম। দেখো সাবজেক্টের পরে কি বসলো? v2 বসলো, উই স্টপ করাপশন। আবার দেখো আরেকটি উদাহরণ,
ইট ইজ হাই টাইম দে স্টার্টেড তারা শুরু করেছিল they started their duty properly তাহলে এখানে কি বসলো V2 বসলো সাবজেক্ট প্লাস V2 বসলো তাহলে আজ যে নিয়মগুলো দিলাম সবাই আশা করি বুঝতে পেরেছো নিয়মগুলো কি ছিল আরেকবার একটু আমরা জেনে নেই নিয়মগুলো ছিল টু টু ডট ডট দিয়ে টু ছিল টু এর পরে অ্যাডজেক্টিভ বসে এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে এরপর যেটা ছিল সো দ্যাট ইন অর্ডার দ্যাট সো ডট ডট দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড মে অথবা মাইট ক্যান নট মে নট অথবা কুড নট মাইট নট তারপরে ভার্বের বেস ফর্ম বসে তবে কোনো কোনো ক্ষেত্রে অর্থ অনুসারে ক্যান কুড মে মাইট বা মে নট মাইট নট এগুলো নাও আসতে পারে যেমন উদাহরণ দিয়েছিলাম এরপরে যেটা ছিল তাহলে ইট ইজ টাইমের পরে সাবজেক্ট প্লাস ইট ইজ টাইমের পরে সাধারণত কি বসে ইনফিনিটিভ বসে দ্যাট মিনস টু প্লাস V1 বসে ইট ইজ টাইমের পরে যদি ফর থাকে ফরের পরে একটি ব্যক্তিবাচক অবজেক্ট আনতে হয় তারপর ইনফিনিটিভ দিয়ে কমপ্লিট করতে হয় ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে সাবজেক্টের পরে V2 বসাতে হয় এবং বাকি অংশ লিখতে হয় আর ইট ইজ হাই টাইম এটি বেশিরভাগ ক্ষেত্রেই আসে যার অর্থ হচ্ছে যে কাজ আগে করা দরকার ছিল কিন্তু করা হয়নি এখন আর না করলেই নয় এইসব ক্ষেত্রে ইট ইজ হাই টাইম বসে এবং ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস V2 প্লাস বাকি অংশ বসে আশা করি সব নিয়মগুলো সবাই বুঝতে পেরেছো আগামী ক্লাসে সবাই ঢাকা চট্টগ্রাম রাজশাহী বোর্ডের সকল কমপ্লিটিং সেন্টেন্সগুলো করবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ